রিয়াকশন আর কি বলবেন? রিয়াকশন এইটুকুই, আমাদের আউটডোরে সবাইকে দেখতেই পাচ্ছেন, সবাই বাইরে দাঁড়িয়ে আছে লাইনে, হ্যাঁ সবাই এখান থেকেই দেখায়। উনি বারবার, আমাদের গেটটা একটু সাইড করে খালি ছিল জায়গাটা, উনি বারবার ভেতরে আসছেন, ওনাকে প্রথমে বলে বাইরে গিয়ে দাঁড়ান, উনি শুনলেন না। তারপরে দ্বিতীয়বার বলা হলো একটু বাইরে গিয়ে প্লিজ দাঁড়ান, দেখা হচ্ছিল না, তখন দেখাই হচ্ছিল, ওনারই কাগজ লেখা হচ্ছিল। তারপর উনি হঠাৎ করে চেঁচাতে আরম্ভ করে দেন, যে অনেক কিছুই বলেন উনি, যে ডাক্তার সরকারের খায়, তারপরে মেরে চামড়া গুটিয়ে দেবো, এরকম আরও অনেক কিছু উনি বলতে থাকেন। আপনার হুমকি দেন? হ্যাঁ, উনি আমাকে থ্রেট দেন। আচ্ছা, উনি থ্রেট দেন, তখন বলেন না কেন দেখবেন না, আমি বললাম দেখবো না, বলিনি একবার, বাইরে দাঁড়ান, সবাই তো বাইরে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা মানুষকে তো বলা যাবে না আলাদা করে। তখন উনি বলেন আগের লোকটাকে তো বললেন না, আগের লোকটাকে আমি ভেতরে ডেকেছি, একটা পারমিশন চাওয়ার একটা ব্যাপার হয়, কোনো পেশেন্টকে সামনে থেকে দেখতে হয়, কোনো পেশেন্টকে দূর থেকে দেখলেও কাজ হয়ে যায়। ওনার খাসি সর্দি ছিল, তারপর উনি মিথ্যে কথা বলতে লাগে যে আমি আধা ঘন্টা আগে থেকে এসেছি, সেই সময়টায় অত ভিড় ছিল না আউটডোরে, খালি ছিল, উনি খালির মধ্যেই এসছেন, আমার সামনেই হেঁটে ঢুকেছেন এবং আগে আমার কাছেই এসছেন। আমি তখন খালি ছিলাম, আমার পাশে দুজনের কাছে পেশেন্ট ছিল, আমাকে ডেকে নি নিজে। তারপরে যদি এরকম মিসবিহেভ করেন, সামনে ফোন দিয়ে এরকম মানে মারবো, হাত বাড়িয়ে বাড়িয়ে মুখের দিকে এরকম চড় দেখান উনি, 2-3 বার চড় দেখান উনি, তারপরে এইসব চলছে। ওনাকে তখনও বলে যাওয়া যে আপনি চিল্লামিল্লি করছেন কেন, আপনি অসুস্থ তো, আপনি চিল্লাবেন না, শান্ত হন, আপনাকে বাইরে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে, খালি কিছু তো বলা হয়নি। আরও অনেক কথা উনি থ্রেট তো করেনি, বাইরে বেরোন দেখে নেব। থ্রেট করে কি বলেন আপনাকে? উনি বলেন বাইরে বেরোন দেখে নেব, ডাক্তার নিজেই কি ভাবছেন আপনি, তারপরে এটা আমাদের জায়গা, আপনারা বাইরে থেকে এসছেন, মেরে চামড়া গুটিয়ে দেব, এরকম ধরনের আরও। আপনি অভিযোগ করবেন এই বিষয়ে? এই তো রোজই চলছে, আজকেও এক কেস হয়েছে, আরেকটা আমি দেখাতে পারি এক্ষুনি, আমি যদি নিউজ খুলে দেখাই, আজকেও আরেকজন ডাক্তারবাবু ব্রড ডেথ পেশেন্টের ব্যাপারে নিগৃহীত হয়েছে। কলকাতায় 2 দিন আগেও ব্রড ডেথ পেশেন্ট আসছে, 3-4 ঘন্টা ট্রিটমেন্ট হয়েছে তারপরে অভিযোগ উঠেছে যে তাকে নাকি ট্রিট করা হয়নি, দেখা হয়নি, সাগর দত্তের ইনসিডেন্ট, এটা 2 দিন আগে, সেখানেও নিগৃহীত হতে হয়েছে। রোজ দিন আমরা সিকিউরিটি গার্ড নই, আমরা ডাক্তার, মারামারি করতে আমরা জন্মাইনি, চিল্লামিল্লি করতে আমরা কাজে আসি না, আমাদেরও মাথা ঠান্ডা রাখতে হয়, কারণ লোকের জীবন আমাদের হাতে। এখনই এখান থেকে উঠে আমাকে এমার্জেন্সি যেতে হচ্ছে, এমার্জেন্সি থেকে আবার এখানে আসতে হচ্ছে, এখনই এমার্জেন্সিতে অনেক অনেক খারাপ পেশেন্ট রয়েছে, ইভেন একটা বাচ্চাকে পাঠানো হয়েছে এমার্জেন্সি, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই পেশেন্টটাকেও আমরাই বেরিয়ে খুঁজি, কোনো কেউ আসে না খুঁজতে, ইভেন পেশেন্ট বাড়ির নিজেরও ছেলে নিয়ে খুব একটা কনসার্ন থাকে না। তারপরেও যদি এরকম রোজ দিন নিরাপত্তার একটা অভাব হয়, রোজ দিন যদি মানুষ এইভাবে কথা বলে যায়, তাহলে সত্যিই খুব মুশকিল সার্ভিস কন্টিনিউ। তেমন আপনাদের ফিজিক্যালি মেন্টালি সবভাবে হ্যাকেল করা হচ্ছে? অবশ্যই, এভরিডে, বারবার, সবাই সাথে। এক্ষুনি একটা পেশেন্টের হেকেল করে গেল, তারপরে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার এসে আমাদের চাইল্ড স্পেশালিস্টকে হেকেল করে গেল, চলছে, কোনো থামছে না। ইভেন এখনই যে এমার্জেন্সিতে বসে আপনারা যদি কিছুক্ষণ আরও থাকেন, দিনের মধ্যে আপনার 5-7টা ইনসিডেন্ট রোজই দেখতে পাবেন, রোজই। ম্যাম আপনার নাম? আমার নাম ডক্টর সৃজিতা সাহা। যদি আর কিছু জানতে চান, কিছুদিন আগেই দেখতে পাবেন এই যে ডাক্তাররা গাফিলতি করছে, ডাক্তারদের ইচ্ছে নেই, কিছুদিন আগে আমাকেই সাপে কামড়েছিল, আমি দুপুরিতে বসে ডিউটি করে গেছি, আমি কিন্তু বলিনি যে আমি অসুস্থ আমি বাড়ি যাবো, সেইটার একটা মান সম্মান, মানে একটা থ্রেট চলতেই থাকে, এটা পাবলিকের থেকে থ্রেট, আমি একে চিনি, আমি ওকে চিনি, দেখে নেবো, এইভাবে তো কাজ করা সম্ভব না। একটা ডাক্তারকে তো, একটা ডাক্তার জীবন মৃত্যু নিয়ে কাজ করে, সেখানে দাঁড়িয়ে তার পক্ষে সম্ভব নয়। আর মানে এখানে প্রত্যেকটা লোক কিন্তু, যদি একটা পেশেন্ট মারা যায়, সবাই কিন্তু বাড়িকে মানে একটা দুঃখের জায়গা পালন করার সময় পান, আমাদের কাছে যখন একটা পেশেন্ট মারা যায়, আমরা কিন্তু সেই সময়টুকুও পাই না, এবং সেগুলো আমাদের সাথে থেকে যায়। আপনার সাথে মানে আমি এখানে তো আমি অসুস্থ ডাক্তার দেখাতে এসেছি এখানে, তো আমার সামনে 15 জন মতো মহিলা ছিল, তারাও যেভাবে ডাক্তার দেখাচ্ছে আমি ওইভাবেই আমি ডাক্তারের কাছে গেছি। তো মহিলা ডাক্তারটা উনি আগে যে মহিলাদের ছিল তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলো না, তাদের কিছু বললেও না, যদি কোনো রুলস থেকে থাকে তো সবার জন্য একই রুলস থাকবে, তাই তো? তো ওনারা কারোর সাথে কাউকে কিছু না বলে শুধু আমাকে বললে আপনি কি অভদ্র, আপনি কি জানেন না ভদ্রতা, সোজা এখানে ঢুকে আসতেছেন। তো আমি বললাম ম্যাডাম বাকি 10 জন যেভাবে দেখাচ্ছে আমি তো ওইভাবে দেখাচ্ছি, তো ওনাদের কিছু বললেন না, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন কেন, আমি তো মানুষ, আমাকে ভালো করে বললে আমি বুঝবো। তখন মানে যা তা আমাকে বলছে, আমারও রাগ উঠে গেছে, মানে আমিও 2-1টা কথা বলছি, তারপরে আমাকে ধাক্কা দিছে, আমার হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে, মোবাইলটা ভেঙে গেছে, দেখেন মোবাইলটাও ভেঙে গেছে আমার।
তো এইভাবে আমাদের মানে মোটামুটি কেসে অনেকেই লোক এখানে আসছে, পুলিশ ভলেন্টিয়ার সবাই, ডাক্তার সবাই আসছে, সবাই আমাকে বুঝিয়ে মিলে এখান থেকে পাঠিয়ে দিল। তারপরে আমাকে পুলিশ ভলেন্টিয়ার বললে ওই ডাক্তার সবার সাথে খারাপ ব্যবহার করে, তো আপনি একটা দরখাস্ত করেন। তো আমি এখানে দরখাস্ত করে উপরে জমা দিলাম। কে বললো ডাক্তার খারাপ ব্যবহার করে? মানে আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করলোই। এবার আমার সামনে যে 10 জন মহিলা ছিল তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেছে। হ্যাঁ, আমি নিউজেও দেখতেছি। তো আমাদের গ্রামের মহিলারা কি করে, মানে এখানে আসলে মানে ডাক্তারের সামনে আসলে কিছু বলতে পারে না, মানে সে খারাপ ব্যবহার করুক আর ভালো ব্যবহার করুক, কিছুই বলতে পারে না। আপনি অভিযোগ করলেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই অভিযোগ করছি। কাকে করলেন অভিযোগ? ওটা স্বাস্থ্য দপ্তর আধিকারিকের কাছে, ধূপগুড়িতে। হ্যাঁ। আচ্ছা, উনি কি বললো? উনি বলছেন যে আরো বাকি যারা লাইনে আছেন তাদেরও বলে দেন যদি খারাপ ব্যবহার করে এইভাবে দরখাস্ত করতে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম নুরজাহান খাতুন। বাড়ি কোথায়? বাড়ি ঝালটিয়াহাট মেরিবাগ। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।